আসসালামু আলাইকুম। দেখেন আমার টমেটো গাছের টমেটোগুলি পাকতে শুরু করে দিয়েছে। দেখেন অনেক টমেটো পেকে গিয়েছে আমার। এই যে এগুলি আজকে আমি হারভেস্ট করব এবং এই টমেটোগুলি দিয়ে আমি টমেটোর আচার বানাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা গাছে কি পরিমাণ টমেটো ধরেছে দেখেন, সবগুলি পেকে গিয়েছে। আমি এক ঝাঁকা টমেটো, পাকা টমেটো পেড়ে নিয়েছি। এগুলি দিয়ে আমি আসলে আচার বানাবো। এই টমেটোগুলি আজকে আমি নিয়ে রাখলে কালকে সকালে এগুলি সম্পূর্ণ লাল হয়ে যাবে। দেখাবো আপনাদেরকে এবং কিভাবে আমি টমেটোর আচারটা বানাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। দেখেন আমি এগুলি বাগান থেকে তুলে এনেছি কালকে। আজকে আমার টমেটোগুলি ফুল পেকে গিয়েছে। দেখেন এগুলি দিয়ে আজকে আমি টমেটোর সত্ত্ব বানাবো এবং টমেটোর আচার দেব। দুটোই দু রকম কাটতে হবে, সেই জন্য আজকে আপনাদের সঙ্গে দেখাবো এবং শেয়ার করব। টমেটোগুলি আমি টুকরো টুকরো করে নিয়েছি, ছোট ছোট করে। এই টমেটোগুলি যে টমেটোগুলি একটু শক্ত শক্ত থাকবে, ঠিক ওই টমেটোগুলি নেবেন আচারের জন্য, তাইলে এগুলি গলে যাবে না। দেখেন আচারের জন্য আমি সরিষার তেল নিয়েছি, 1 কাপ ভিনেগার নিয়েছি, রসুনের কোয়া, গোটা মরিচ, সামান্য পাঁচফোড়ন, আর এটা হচ্ছে কেউ তেঁতুলের কাপ দেয়। আমি আসলে আমার আগের আমের আচার আছিল, ওই আমের আচারের নিচের যে আচারগুলি আছে নরম হয়ে যায়, সেইগুলি দিব। এই যে দেখেন, এগুলির সঙ্গে আমি এখন অ্যাড করব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু সামান্য পরিমাণ চিনি আর একটু লবণ। আমরা এই আচারটার মধ্যে যে দেখেন একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দেব, এক চামচ পরিমাণ চিনি দেব, একটু লবণ দেব, দিয়ে এগুলি আমি মিক্স করে নেব। চুলোতে আগুন জ্বালিয়ে দিয়েছি। দেখুন, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব, এরপর এতে ফোড়নগুলি দিব। এক কাপ পরিমাণ ভিনেগার দেব। হয়ে গেছে আমাদের টমেটোর আচারগুলি, ঘন হয়ে গেছে। এখন একটু কাগলি ভিনেগার দেওয়াতে দেখেন আস্তে আস্তে টুকরো আছে। এগুলি এখন আমি বাটিতে ঢেলে নেব, তারপরে ঠান্ডা হয়ে গেলে বয়মে ভরে নেব। এগুলি আসলে নর্মাল ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খাওয়া যাবে, আর ফ্রিজ ছাড়া বাহিরে 1 সপ্তাহ রাখতে পারবেন, কারণ এতে ভিনেগার আছে। টমেটোর আসলে একটু পানি থাকে, এগুলি রোদে দেওয়া যায় না, সেই জন্য। কিন্তু নষ্ট হবে না আচারটা। খেয়ে দেখবেন, এই আচারটা আসলে অনেক স্বাদ। সব কিছুর সাথে আচারটা খাওয়া যায়, গরম ভাতের সাথে অনেক মজা লাগে আসলে এই আচারটা খেতে।
আমি এখন ঢেলে নিচ্ছি। হয়ে গেল আমাদের টমেটোর আচার। এই যে দেখুন, এগুলি ঠান্ডা হয়ে গেলে আমি বয়মে ভরে নেব। এভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন অনেক স্বাদ লাগে। এখন আসলে টমেটো অনেক সস্তা পাওয়া যায়, আপনারাও বানিয়ে খেতে পারেন। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।